হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরস ফাইন ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এমআরস আর্মি কমেন্ট সেকশনে আমাকে জানাও তোমাদের কি চাই না চাই, কি প্রয়োজন, কেমন লাগছে। তোমরা সবাই আমাকে কোয়েশ্চেন করছিলে যে স্যার আর কতগুলো লেকচার বাকি রয়েছে, বা তোমরা কোয়েশ্চেন করছিলে স্যার গস থিওরেম কবে হবে। তো দুটো প্রশ্নের একটাই উত্তর যে হ্যাঁ, আজকেই গস থিওরেম শুরু হবে এবং গস থিওরেম সম্বন্ধে যা প্রয়োগ, যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো সব এই ভিডিওটার মধ্যে আমরা কভার করে ফেলবো এবং এই ভিডিওটা দিয়ে আমরা পুরো ইলেকট্রোস্ট্যাটিক্সের পুরোটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। আর তোমাদের জন্য খুব সুখবর, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই আমরা কি করবো, আমরা একটা 100 MCQ এর একটা ভিডিও নিয়ে আসবো। সেখানে কি হবে, সেখানে 100টার মতো একদম বাছা বাছা কোয়েশ্চেন, সমস্ত বই থেকে কিছু না কিছু কোয়েশ্চেন্স আমরা নিয়ে আসবো। নিয়ে এসে কি করবো, একটা জায়গাতে নিয়ে এসে 100টা কোয়েশ্চেন্স আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে শেষ করাবো। শেষ করালেই মোটামুটি কি হয়ে যাবে, যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর থেকে আমরা পরের চ্যাপ্টারটাতে ধীরে ধীরে মুভ করবো, সেটা পরের কথা পরে। বাট নেক্সট যে 100টা MCQ আসছে, ওটাকে আমি নিজে পার্সোনালি বেছে বেছে প্রত্যেকটা MCQ গুলোকে একটা জায়গায় জট ডাউন করছি। আর ওই ভিডিওটা ডেফিনেটলি মিস করবে না। আর তার থেকেও যেটা বলা, সেটা হচ্ছে এখন এই গস থিওরেম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। ঠিক আছে, তো গস থিওরেমটাকে চলো এক্ষুনি ধরবো আর ধোঁয়া ধোঁয়া করে দেবো। চলো ফাইন, দেখতে থাকি। প্রথমেই গস থিওরেম জিনিসটা কি, গস থিওরেম জিনিসটা কি সেটা বলার আগে তোমাদেরকে আগের দিনকে কি বলেছিলাম দেখো, যে যদি একটা কিউ চার্জ থাকে, কিউ চার্জ যদি একটা এরকম বদ্ধতলের মধ্যে থাকে, একটা বদ্ধতল মানে একটা পুরো ক্লোজড কন্টেনমেন্টের মধ্যে থাকে, বদ্ধতলের মধ্যে থাকে, তাহলে কি হয়ে যাবে, তাহলে চার্জটা থেকে চারিদিকে বিভিন্ন দিকে সব দিক থেকে কি বেরোবে, ফ্লাক্স বেরোবে। ফ্লাক্স বেরোবে এবং এই ফ্লাক্স বার করার জন্য আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, আমরা বলেছিলাম যে কোনো একটা পয়েন্টে সেখানে আমরা ডিএস নিয়ে নেবো। ডিএস হচ্ছে কি, এরিয়া ভেক্টর, এবং সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা বার করব, ডিএসটা বার করব, ইটা বার করব, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা বার করব। আর এরকম করে কি করবো, পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করে দেবো। তার মানে ফ্লাক্সের ফর্মুলা কি আসছে, ই ডট ডিএস, এটা ঠিক। তো তাহলে ফ্লাক্স বার করতে গেলে কিন্তু আমাদের কিন্তু বেশ ঝক্কি পোয়াতে হতো। ঠিক আছে, যেখানে ই বার করো প্রত্যেকটা পয়েন্টের জন্য, ডিএস বার করো, তারপর সেটাকে মার্জ করে সেগুলো মানে প্রত্যেকটা ডট প্রোডাক্ট গুলোকে ধরে 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 অ্যাড করো, ইন্টিগ্রেশন করো। তো অনেকটা খাটুনি। তার মানে একটা লোক যদি মনে করে টোটাল যদি ফ্লাক্স বার করতে শুরু করতে একটা এরকম অবজেক্টের জন্য বছর বছর লেগে যেতে পারতো। কিন্তু কি হয়েছে, গস বাবু এসে যাওয়ার পর থেকে পুরো জিনিসটা খুব ইজি হয়ে গেছে। তো গস থিওরেম, আমাদের গস বাবু কি বলছেন, গস বাবু বলছেন যে ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। শেষ শেষ শেষ। আমাদের না ওই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, না ওইখানে এরিয়া ভেক্টর বার করতে হবে, না দুজনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, না তাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে, না ডট প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, কিছু করার দরকার নেই। তুমি জাস্ট জানো যে যে ক্ষেত্রটার মধ্যে তুমি বার করতে চাইছো টোটাল ফ্লাক্সটা, তার মধ্যে টোটাল কতটা চার্জ রয়েছে। টোটাল তার মধ্যে চার্জ যদি থাকে কিউ, তাহলে শেষ, ওইটুকুই ওর মধ্যে ইয়ে থাকবে। ঠিক। তো তাহলে গস থিওরেম কি বলছে, গস থিওরেম বলছে ফ্লাক্স ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ঠিক। বাট এখানে এর মধ্যে যে মাধ্যমটা, এই মাধ্যমটার মধ্যে যদি রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা যদি কে হয়, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি, এটাকে অনেক সময় আবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও বলে, বা বাংলায় বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইটাকে আগে কি বলতাম, এপসাইলন আর বলতাম, আর এটাকে কে বলতাম। বাট দুজনের মিনিংটা বেসিক্যালি সেম, দুজনে একই কাজ করে। তাহলে মনে রাখো যে যদি এরকম হয় যে এখানে যদি কোটা বায়ু মাধ্যম না হয়ে কি হয়, যদি অন্য মাধ্যমে রাখা হয় এবং তার আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তাহলে কি হবে, তাহলে ফ্লাক্সের জায়গাতে আমরা লিখতে পারি কিউ বাই কে এপসাইলন নট। ঠিক আছে, তখন এটা চেঞ্জ হয়ে যাবে। কেন, তার কারণ মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে ফ্লাক্সটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক। আচ্ছা,
আর কি, আর যেটা বলা সেটা হচ্ছে যে এর মধ্যে টোটাল চার্জটা সেইটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে। ধরো আমি এখানে একটা নিলাম, একটা কন্টেনার নিলাম, তার মধ্যে কি করলাম, তার মধ্যে আমি তিনটে চার্জ রাখলাম, Q1, Q2 আর -Q3। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে কতটা ফ্লাক্স বেরোবে সেটা কি করে করবো। আর ধরো মনে করো বায়ু মাধ্যমে রেখেছি, তাহলে এখান থেকে ফ্লাক্স যেটা বেরোবে তার ফর্মুলাটা হচ্ছে Q1 প্লাস Q2 মাইনাস Q3 ডিভাইডেড বাই এপসাইলন নট। সি, যে কি করলাম, যে টোটাল চার্জটা বার করলাম। তাহলে গস থিওরেমের ক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে সারফেসটা নিচ্ছে আমরা, যেটুকু জায়গার মধ্যে আমরা ফ্লাক্সটা বার করার চেষ্টা করছি সেইখানে টোটাল চার্জটা নিতে হবে। তাই জন্য এটাকে আমি বলতে পারি কিউ ইন বা কিউ ইনসাইড, চার্জ ইনসাইড বা আভ্যন্তরীণ আধান, রাইট। আমরা আভ্যন্তরীণ আধানটা বার করব। তাহলে দেখো ফর্মুলাটা কি পাচ্ছি, ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। এইটা হচ্ছে ফাইনাল ফর্মুলা। বাট একটা কথা বলো, এই চ্যাপ্টারটা কিসের চ্যাপ্টার? এই চ্যাপ্টারটা কি ফ্লাক্সের চ্যাপ্টার? না, এই চ্যাপ্টারটা কিসের? এই চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার বা তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টার। তো তাহলে এখানে কেন আমরা ফ্লাক্স নিয়ে এত কথাবার্তা বলছি? তার কারণ আমাদের ধান্দাটা অন্য। আমাদের ধান্দাটা কি, সেটা হচ্ছে আমরা ফ্লাক্সের জন্য এই ফর্মুলাটা পেয়েছি, আবার গস থিওরেমের জন্য এই ফর্মুলাটা পেয়েছি, দুটোই দেখো ফ্লাক্স বার করছে। তখন আমরা চুপি চুপি একটা কাজ করব, তখন আমরা সিম্পলি বলে দেবো আচ্ছা এটা মানেও ফ্লাক্স, এটা মানেও ফ্লাক্স। তাহলে লিখতে পারি ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এইটা দিয়ে কি করতে পারি, যে কোনো ক্ষেত্রে এখন আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারি খুব সহজে। তাহলে কি করলাম দেখো, দু ক্ষেত্রেই আমরা ফ্লাক্সটাকে বার করলাম। তারপরে যখন দেখলাম যে এটা পেয়ে গেছে, মানে আমে আর দুধে মিশে গেছে, এখন আটিটাকে আমরা ফেলে দিব। ফেলে দিয়ে কি করব, জাস্ট আমি কি করব, কোনো একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করব। এবার আগে আমরা শুরুতে যখন ডেরিভেশন গুলো করেছিলাম সেখানে কিন্তু অনেক টাফ ভাবে করেছিলাম, অনেক বড় হয়েছিল ডেরিভেশন গুলো, এক একটা ডেরিভেশন 1 পাতা 1.5 পাতা 2 পাতা লেগে গেছিল। কিন্তু এখন গস থিওরেম এসে যাওয়াতে যে কোনো ডেরিভেশন, সেই ডেরিভেশন গুলো দেখো একদম 1 মিনিটে 3-4 লাইনের মধ্যে হয়ে যাবে। তাই জন্য গস থিওরেম করা। তার জন্য একটা কথা তোমাদেরকে বলেও রাখা, সেটা হচ্ছে যদি ধরো কোনো বড় ডেরিভেশন যদি করতে হবে, মানে তোমরা যারা সিবিএসই বা আইসিসি বোর্ডে যারা পড়ছো তাদের জন্য এই কথাটা বলে রাখা, সেখানে যদি তোমাদের ধরো 4 নম্বর ও 5 নম্বর দিল, ধরো বললো চার্জ রড, ওটার ডেরিভেশন বার করতে, তখন কি তোমাকে কিন্তু বড়ভাবে করতে হবে। কিন্তু যদি তোমাকে 2 নাম্বার দেয় তাহলে বেসিক্যালি তোমাকে বুঝতে হবে তোমাকে গস থিওরেম দিয়ে অ্যাপ্লাই করতে বলেছে। ঠিক আছে, তো এইভাবে পুরো জিনিসটাকে বুঝতে হবে। তাই জন্য গস থিওরেম দিয়ে কি হয়ে যায়, বড় ডেরিভেশন গুলো খুব ছোট হয়ে যাবে। কেন? তার কারণ আমরা এই ফর্মুলাটা দিয়ে করলে জিনিসটা অনেকটা ছোট হয়ে যাবে। ঠিক, আচ্ছা। এবারে গস থিওরেম যে করব, গস থিওরেম করার জন্য আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হয়, সেটাকে বলে গসিয়ান সারফেস, গসীয় তল। বইতে দেখবে লেখা থাকে বাংলা বইতে গাউসীয় তল, ঠিক আছে, বাট আমি গসীয় তলই বলবো। তো এই গসীয় তলটা কি, গসীয় তলটা হচ্ছে তোমাকে ডিপেন্ড করছে যে তুমি কি রকম চার্জ রয়েছে, ঠিক আছে, সেইখান থেকে কি রকম চার্জগুলো যখন ফিল্ডগুলো যখন বেরোবে তখন কিরকম দেখতে লাগবে। খুব একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো যদি একটা পয়েন্ট চার্জ নিতাম, এই পয়েন্ট চার্জ থেকে যদি চারদিক থেকে এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন, তড়িৎ ক্ষেত্র রেখা যদি চারিদিকে এরকম হুড় হুড় করে যদি বেরোতে থাকে, মানে যেরকম তুবড়ি থেকে যেরকম চারিদিকে বা ফুলঝুরি থেকে চারদিকে এরকম যখন আলো বেরোতে থাকে, তো তেমনি যদি এই পয়েন্ট চার্জ থেকে চারদিক থেকে যদি এরকম আলো বেরোতে থাকে বা যদি এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন তড়িৎ ক্ষেত্র থেকে বেরোতে থাকে, তাহলে তুমি যে কিরকম একটা সারফেস পাচ্ছ, দেখো তুমি একটা গোলীয় সারফেস পাচ্ছ, তাই না? একটা পয়েন্ট থেকে চারদিক থেকে এরকম এরকম করে ফিল্ড গুলো বেড়েছে, তাহলে তুমি কি পাচ্ছ, একটা গোলীয় তল পাচ্ছ। যদি ধরো তুমি যদি একটা গোলই নিতে, তাহলে দেখো সেই গোল থেকেও কি হতো, চারিদিকে এরকম তড়িৎ ক্ষেত্র রেখাগুলো এরকম বেরোতে থাকতো। তাহলে কি হতো, তাহলে দেখবে যে ওটাও একটা কি পাচ্ছি, আমি একটা বড় গোলক পাচ্ছি। দেখো কি করছি, একটা বড় গোলক পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি যদি আমি একটা রড নিতাম, ঠিক আছে, এই রড থেকে তাহলে কি করে ইলেকট্রিক ফিল্ড গুলো বেরোতো,
ধরো এই রড থেকে এইদিকে 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 এইরকম করে কি হতো, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, একটা আমরা সিলিন্ডার পেয়ে যাচ্ছি বা একটা লম্ববৃত্তাকার চোঙ পেয়ে যাচ্ছি। তো তার মানে ধরো তোমাকে যদি একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে যদি তোমাকে এইরকম একটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয়, সরি, তাহলে কি পাচ্ছ, তাহলে তুমি একটা গোটা গোলীয় তল পেয়ে যাচ্ছ। তাহলে এই গোলীয় তলের সব জায়গাতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু সেম হবে। তাহলে এই পয়েন্টের জন্য গসীয় তলটা কি হচ্ছে, গসীয় তল হচ্ছে একটা গোলক। যদি একটা ছোট গোলক হয় তার জন্য গসীয় তলটা কি, গসীয় তলটা একটা বড় গোলক। যদি একটা যদি একটা রড হয়, রডের জন্য গসীয় তলটা কি, গসীয় তল মানে কি, একটা অবজেক্ট থেকে, একটা পার্টিকেল থেকে যেভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো যেভাবে বেরোচ্ছে চারিদিকে ছড়াচ্ছে, তো কিছুটা দূরে গিয়ে এই ইলেকট্রিক ফিল্ড লাইনটা যদি একটা সুষম ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে, তাহলে সেই সুষম ক্ষেত্রটা শেপটা, আকারটা, আকৃতিটা কিরকম হবে, সেইটাকেই বলছি গসিয়ান সারফেস। ঠিক, ধরো মনে করো এখান থেকে যদি আর ডিস্টেন্স দূরে নিতাম, আর ডিস্টেন্স মানে ধরো এখান থেকে আর ডিস্টেন্স দূরে নিতাম, তাহলে একটা বড় গোলক পেয়ে যাচ্ছি। এখান থেকে যদি আর ডিস্টেন্স দূরে, রডটা থেকে যদি আর ডিস্টেন্স দূরে একটা যদি গসীয় তল আমি ইমাজিন করতাম, তাহলে দেখো কি পেতাম, তাহলে পেয়ে যাচ্ছি একখানা, একটা সিলিন্ডার পেয়ে যাচ্ছি, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, তাহলে গসীয় তল সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া গেল, রাইট। আমরা কি করব, ইলেকট্রিক মানে সবসময় আমরা গস থিওরেম যখনই অ্যাপ্লাই করব তখন একটা গসীয় তলকে আমরা জাস্ট মনের মধ্যে ইমাজিন করে নেবো, যে আচ্ছা এই এরকম একটা গসীয় তল, তার উপরে আমি আমি বার করছি পুরো জিনিসটা, রাইট। ওকে, তাহলে এই জিনিসটা মুছি। হুম, এবারে প্রথম ডেরিভেশনটা করব। পয়েন্ট চার্জের জন্য মানে ঠিক আছে, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কিভাবে বার করব, আমি গস থিওরেম দিয়ে বার করব। চলো দেখি। মনে করো একটা পয়েন্ট চার্জ হয়েছে, বিন্দু আধান, তার চার্জ ধরো কিউ। আমি সেখান থেকে আর ডিস্টেন্স দূরে, এটা ধরো একটা পি পয়েন্ট, এই পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, এটা হচ্ছে আমার দাবি। কি করে বার করব, কি করে বার করব, চলো দেখি। যে আমি কি করব, এই চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরে আমি একটা গসীয় তল ইমাজিন করব। এক্ষুনি বলেছি যে একটা বিন্দুর জন্য কি হবে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ড চারদিকে ছড়াবে, তাহলে কি পেয়ে যাবে, একটা গোলক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একটা গোলক পেয়ে গেছি। মনে করো পয়েন্ট পিটা একটু বেশি দূরে হয়ে গেছিল, পয়েন্ট পিটা এখানে। তাহলে এই পি পয়েন্টে আমাকে গস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে বুঝতে পারলে কি, প্রথমে কি করলাম, প্রথমে পয়েন্ট চার্জটা নিলাম, পয়েন্ট চার্জের জন্য চারিদিকে ইলেকট্রিক ফিল্ড চারদিকে ছড়াবে, গসীয় তলটা কি হয়ে যাচ্ছে, আর ডিস্টেন্স দূরে। যদি একটা গসীয় তল ইমাজিন করি তাহলে কি পাচ্ছি, একটা একটা গোলক পাচ্ছি। এরপরে কি করব, গস থিওরেম অ্যাপ্লাই করব। গস থিওরেম থেকে পাই গস উপপাদ্য থেকে পাই কি পাই, ইন্টিগ্রেশন ই ডট ডিএস
ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ঠিক। আচ্ছা, এরপরে কি করব, ই ডট ডিএস করবো। ইটা কি? ইটা হচ্ছে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কোন দিকে কাজ করছে। এই দিকে কাজ করছে। আচ্ছা, তো তাহলে ইলেকট্রিক ফিল্ড এইদিকে কাজ করছে। এবার এই দিকে দেখো, এই যে চাঙ্কটা নিয়েছি, একটা টুকরো নিয়ে নিয়েছি, কার গসীয় তলে যে একটা টুকরো কেটে নিয়েছি, এর এরিয়া ভেক্টর মানে এর ক্ষেত্র ভেক্টরটা কোন দিকে? সবসময় ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন, আগের ভিডিওটাতে আমি বলেছিলাম ক্ষেত্র ভেক্টর ডিরেকশন কোন দিকে হয়, সবসময় তল বরাবর পারপেন্ডিকুলার বা লম্বভাবে বাইরের দিকে। তাহলে এখানেও কি পাচ্ছি? বাইরের দিকে। তাহলে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত পাচ্ছি? দেখো দুজনে একে অপরের সমান্তরাল, তার মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেল 0। ওকে, চলো লিখবো। তাহলে কি পাচ্ছি? ই ডিএস cos 0 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, এরপরে কি করব? cos 0 মানে কি 1, তাহলে ইন্টিগ্রেশন ই ডিএস ইকুয়ালস টু, এটা তো 1 হয়ে গেছে, কিউ বাই এপসাইলন নট। আচ্ছা, এবারে কি লিখবো? ইটা যদি কমন নিয়ে নিই, এইটাই পেয়েছি ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। তোমাদেরকে একটা কথা বলি যে কেন এটা করতে পারছি, কেন আমি ইটাকে বাইরে বার করে দিলাম। দেখো, তুমি এইখানে একটা ডিএস নিচ্ছ, কি তুমি এইখানে একটা ডিএস নিচ্ছ, কি তুমি এইখানে একটা ডিএস নিচ্ছ, কি এইখানে একটা ডিএস নিচ্ছ, তুমি যেদিকেই ডিএস নাও না কেন, তুমি যে কোনো এরিয়া ভেক্টরই নাও না কেন, সব জায়গা কিন্তু ইলেকট্রিক ফিল্ড সেম। কারণ এই প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে চার্জটা একই জায়গায় রয়েছে এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু ডিস্টেন্সটা, দূরত্বটা কিন্তু একই জায়গায় রয়েছে। তাই সব জায়গাতে, পুরো সব জায়গাতে, পুরো সারফেসটা যে কোনো পয়েন্টে তুমি যদি যাও না কেন, সেইখানেও দেখবে যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কেন্দ্র থেকে একই দূরত্বে। তাই জন্য প্রত্যেকটা জায়গাতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব সময় সেম হবে। ফাইন, সেটা করে ফেললাম। আচ্ছা, আর কি? তাই যেহেতু এটা সব জায়গাতে কমন, তাহলে ইটা বেরিয়ে এলো। তাহলে ই এর জায়গাতে আমি ই লিখলাম, ডিএস ইন্টিগ্রেশন ডিএস করে কি পাবো? ইন্টিগ্রেশন ডিএস করে পাবো হচ্ছে 4πr²। কারণ একটা গোলকের সর্বতলের মানে বাইরের তলের ক্ষেত্রফলটা কত হয়? 4πr² হয়। ঠিক, তাহলে ই ইন্টু, তাহলে 4πr²। তাহলে দেখো কি পাচ্ছি আমি, তাহলে দেখো কি পাচ্ছি, ইটা পাচ্ছি 1/4², 1/4πr² ইন্টু কিউ বাই এপসাইলন নট। তাহলে এটাকে কি লিখতে পাচ্ছি? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই r²। তাহলে দেখো তো ফাইনাল রেজাল্টটা কি এলো? ফাইনাল রেজাল্টটা এলো ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই r²। ক্লিয়ার? তাহলে আমার কাছে ইলেকট্রিক ফিল্ডটা তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবারে ভেবে দেখো তো, এই ফর্মুলাটা কোথায় দেখেছো? এই ফর্মুলাটা আমরা দেখেছি কুলম্বস ল থেকে। কারণ কুলম্বস ল থেকেই আমরা কি পেয়েছি? আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা পেয়েছিলাম। কি করেছিলাম? যে ইলেকট্রিক ফিল্ড মানে কি? ওই পয়েন্টে যদি 1 কুলম্ব চার্জ রাখি, তাহলে কি হচ্ছে? কে ইন্টু কিউ ইন্টু 1 ডিভাইড বাই r²। তুমি একদম ওই প্রথম ভিডিওটার দিকে দেখো, সেখানে দেখবে মনে পড়ে যাবে। সেইখান থেকে বলতে গেলে দেখো কি পাচ্ছি? ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই r²। তাহলে আমি কি করলাম? আমি গস থিওরেম থেকে কুলম্বস ল প্রুফ করে ফেললাম। আমি গস থিওরেম থেকে কুলম্বস ল প্রুফ করে ফেললাম। ঠিক, তাহলে বুঝতে পারলে জিনিসপত্রগুলো কি করে কানেক্টেড হচ্ছে একে অপরের সাথে। ঠিক, ফাইন। তো তাহলে দেখো কি করলাম, আমাদের প্রথম ডেরিভেশন সেটা কি করলাম, সেখান থেকে আমরা গস থিওরেম অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে আমরা পয়েন্ট চার্জের জন্য, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বার করে ফেললাম। এরপরে কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জড রড। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য।
বুঝলে কি করে পেলাম, কি পেলাম না পেলাম? দেখো কি করব আমি এখানে, আমি সব থেকে আগে একটা সিলিন্ডার ড্র করব। কেন সিলিন্ডার ড্র করছি বলছি। আচ্ছা, সিলিন্ডার ড্র করার আগে যেটা নর্মালি যে জিনিসটা দেওয়া সেটা করছি। ধরো এইটা হচ্ছে একটা চার্জ রড, কত লম্বা? ইনফাইনাইটলি লম্বা, অসীম দৈর্ঘ্যের, ইনফাইনাইটলি লং। অসীম দৈর্ঘ্যের, ঠিক আছে। তো যদি একটা এরকম অসীম দৈর্ঘ্যের ইনফাইনাইটলি লং যদি একটা এরকম চার্জ যদি রাখি, তার জন্য কি করতে হবে? তার জন্য ওই রডের সব জায়গা থেকে কি হবে, সব জায়গা থেকে চারিদিকে ইলেকট্রিক ফিল্ড বেরোবে। আর ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলে ওই ফিল্ড লাইন্স গুলো থেকে, ক্ষেত্র রেখাগুলো থেকে আমরা কি পাবো? একটা সিলিন্ডার পেয়ে যাব। তাহলে সিলিন্ডারটা ড্র করে নিচ্ছি। আর কি করলাম, এই দণ্ডটাকে ডট ডট দিয়ে দিলাম। মনে করো এটার লেন্থ হচ্ছে এল, অসীম দৈর্ঘ্য, বাট আপাতত ধরে নাও যে এর লেন্থ হচ্ছে এল, ফাইন। আচ্ছা, আর এর মধ্যে চার্জ কত দেওয়া রয়েছে? চার্জ হচ্ছে দেওয়া রয়েছে কিউ। মানে এই যে দ্বন্দ্ব, এই যে দণ্ডটা রয়েছে, এটার মধ্যে চার্জ কত? এটার মধ্যে চার্জ কত? কিউ। আর এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে এল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখান থেকে কি পেয়ে যাব? তাহলে এখান থেকে আমি ল্যামডাটা বার করতে পারছি। ল্যামডাটা কত? ল্যামডা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এল। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। এগুলো তোমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছো, ল্যামডা, তারপরে সিগমা, তারপরে রো, এই জিনিসগুলো তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা, করছি তাহলে। তাহলে 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 কি করছি? তাহলে প্রথমে এটার জন্য ধরো আর দূরত্বে এই পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, ঠিক। তাহলে এই রডটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। এই যে এরিয়া ভেক্টরটা, ছোট যে চাঙ্কটা আমি নিয়েছি, মানে ওর যে পার্শ্বীয় তল থেকে যে এটা আমি পেয়েছি, সেই দিকে কি করছি? সেই দিকে এরিয়া ভেক্টর নিচ্ছি, ডিএস। দেখো ভেবে দেখো, টোটাল তল কটা? এটা হচ্ছে 1 নম্বর তল, এটা 2 নম্বর তল, এটা 3 নম্বর তল, ঠিক আছে। একটা কথা ভেবে দেখো, তাহলে এখান থেকে কিছুটা ফ্লাক্স বেরোচ্ছে, এখান থেকেও ফ্লাক্স বেরোচ্ছে, এখান থেকেও ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে টোটাল ফ্লাক্স কত? তাহলে টোটাল ফ্লাক্স কত? ধরো ওপর থেকে ফ্লাক্স বেরোচ্ছে φ1, সাইড থেকে ফ্লাক্স বেরোচ্ছে φ2, আর নিচ থেকে ফ্লাক্স বেরোচ্ছে φ3, ইকুয়াল টু কত? ইকুয়াল টু আমি লিখতে পারি কিউ বাই এপসাইলন নট, কারণ এটাই টোটাল। তাহলে এখান থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে? φ1, এখান থেকে ফ্লাক্স বেরোচ্ছে φ2, নিচ থেকে ফ্লাক্স বেরোচ্ছে কত? φ3। তাহলে φ1 φ2 φ3 তিনটে জায়গা থেকে ফ্লাক্স বেরোচ্ছে, টোটাল ফ্লাক্স হচ্ছে কিউ ডিভাইডেড বাই 3। অল ক্লিয়ার, ফাইন। আচ্ছা চলো এবারে প্রত্যেকটা ফ্লাক্সের ভ্যালু বার করব। দেখো এই পয়েন্টে দাঁড়িয়ে এর এই তলটার জন্য এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর কোন দিকে? ওপরের দিকে। কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড সবসময় সবসময় ডান দিকে বা বাঁ দিকে। এইটা যদি রড থাকে, রডকে সাইডের দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি যদি ধরিও ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিকে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, আর এরিয়া ভেক্টর এই দিকে, মাঝখানে অ্যাঙ্গেল কত? 90। তাহলে কি লিখবো?
ধরো ওইখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইন্টিগ্রেশন ই ডিএস কস 90 প্লাস ফ্লাক্স 2 বার করছি। দেখো এখানে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল দেখো হচ্ছে সবসময় cos 0, কারণ দুটো প্যারালাল পাচ্ছি। আচ্ছা, ইডিএস cos 0, একটা কাজ করতে পারি, এইটাকে আমি DS1 বলছি, এটাকে DS2 বলছি, আর এইটাকে DS3 বলছি, এটাকে বলছি DS1, আর এইদিকে টোটাল ইলেকট্রিক ফিল্ডটাকে আমি DS1 ফিল্ডটাকে আমি এ বলছি, সরি E1 বলছি। তাহলে এটা কি পেয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে E1 DS1 cos 90, এখানে এটা E2 DS2 cos 0। ধরো এইদিকে ইলেকট্রিক ফিল্ড E2 বলছি, আর নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড, ধরো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, বাইরের দিকে কাজ করছে, তাহলে এখানে কি লিখছি, ইন্টিগ্রেশন E3 DS3 cos 90। এটা তাহলে কি হয়ে গেল, 90 ডিগ্রি। ফাইন, ওকে। তাহলে এখানে cos 90 0, এখানে cos 90 0, তাই না? তার কারণ এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে এরিয়া ভেক্টর, cos 90 কত হয়ে যাচ্ছে, cos 90 0 হয়ে যাচ্ছে। কেন cos 90 0 হয়ে যাচ্ছে, এটাকে আমি ম্যাথমেটিক্স ভাষায় বুঝতে পারছি cos 90 0, কিন্তু কেন কোনো ফ্লাক্স পাস করছে না, তার কারণ তড়িৎ ক্ষেত্র রেখাগুলো কি হচ্ছে, ডান দিকে বা বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে, নিচের দিকে কোনো তড়িৎ ক্ষেত্র রেখা যাচ্ছেই না, তাই না? তাই জন্য ওই তল থেকে কতটা তড়িৎ ক্ষেত্র রেখা কাট করছে, কতটা কাট করছে, 0, তার কারণ ওইদিকে কেউ যাচ্ছে না, তাই কেউ কাটও করছে না। তো এইভাবে ভাবতে পারো লজিক্যালি, আর তুমি যদি নিউমেরিক্যালি ম্যাথমেটিক্যালি ভাবতে চাও তাহলে বলতে পারো হ্যাঁ cos 90, তাই জন্য ফ্লাক্স 0। তো দুদিক ভাবেই বলতে পারো। আর কি বললাম, এবারে E2 DS2 cos 0, cos 0 মানে কত, cos 0 মানে হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন E2 DS2 ইকুয়াল টু লিখতে পারি Q/ε0। ওকে, এবারে এই DS2 মানে এবার যদি আমি পার্শ্বীয় তলটাকে কল্পনা করি, ল্যাটারাল সারফেস বা পার্শ্বীয় তলটাকে যদি আমি ইমাজিন করি, তাহলে ওখানে সব জায়গাতেই কি পাচ্ছি আমি, E2টা সব জায়গাতেই কমন, E2 ইন্টিগ্রেশন DS2 ইকুয়ালস টু Q/ε0। ঠিক আছে, লিখলাম। और E2 জায়গাতে E2 লিখবো, ইন্টিগ্রেশন DS2 ইন্টিগ্রেট করলে কি পাই, দেখো পুরো পার্শ্বীয় সারফেসটাই পেয়ে যাচ্ছি আমি, পুরো পার্শ্বীয় তলটাই পেয়ে যাচ্ছি। ঠিক, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ, তার পার্শ্বীয় তল, সেটার ইয়ে কত, সেটার সারফেস এরিয়া কত, মানে ওটার ক্ষেত্রফল কত, এই দিকটা হচ্ছে 2πr ইন্টু এল, তার মানে 2πrl, রাইট? তাহলে 2πrl, আর কিউটাকে কি লিখতে পারি, দেখো ল্যামডা ইকুয়াল টু Q/L বলেছি আমি, তাহলে Q ইকুয়াল টু ল্যামডা এল, এটা লিখতে পারি আমি, তাই লিখে দিয়েছি ল্যামডা এল ডিভাইডেড বাই এপসিলন নট। এরপরে আমি এল এল কেটে দিলাম, তাহলে E2 কি পাচ্ছি, E2 পাচ্ছি 1/2πr ইন্টু ল্যামডা বাই এপসিলন নট। এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি, তাহলে দেখো এইভাবে লিখতে পারি 1/4πε0 ইন্টু 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। তাহলে দেখো আমি পুরো ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম। আর ইলেকট্রিক ফিল্ডটা কত এলো, ইলেকট্রিক ফিল্ডটা এলো E ইকুয়ালস টু 1/4πε0 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। তোমরা ভেবে মনে করে দেখো, যখন আমরা একদম ইলেকট্রিক ফিল্ডের একদম প্রথম দিকে যে ডেরিভেশনগুলো করছিলাম, যে একটা চার্জ ডটের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেইখানে দেখবে যে ইনফাইনাইটলি লং, অসীম দৈর্ঘ্যের যে চার্জ ডট, সেখানে এটাই এসেছিল, কিন্তু ওটা অনেক কাঠখড় এসেছিল। প্রথমে জেনারেল ফর্মুলা বার করেছিলাম, তারপরে স্পেশাল কেস করেছিলাম, করে ফাইনালি এটা এসেছিল। অ্যাকচুয়ালি ওখানে দেখো ফর্মুলাটা মনে করে দেখো কি এসেছিল, ফর্মুলাটা এসেছিল E ইকুয়ালস টু 1/4πε0
ইন্টু ল্যামডা ডিভাইড বাই আর ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সেটাই এসেছিল। যদি মনে আছে এই কেসটা যেখানে বলেছিলাম যে যদি অসীম দৈর্ঘ্যে যদি চার্জ রোড হয় তাহলে নিচ থেকে ওই অ্যাঙ্গেলটাও 90, এখান থেকে নিচের দিকে তাকালে ওই অ্যাঙ্গেলটাও 90, তাহলে দুটোই এটা ওটা 90 90 হয়, তাহলে থিটা 1 থিটা 2 দুটোই 90 হয়ে যাচ্ছিল। সাইন 90 কত হয় 1 + 1 হয়ে যায়, তাহলে এটাও হয়ে যাচ্ছিল 1, এটাও হয়েছিল, তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছিল। তাই জন্য দেখো ওখানেও চলে আসছিল 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা ডিভাইডেড বাই আর। কিন্তু ওখানে যেটা পেয়েছিলাম ওখানে খুব কষ্ট করে পেয়েছিলাম, আর এখানে এখানে খুব এফার্টলেসলি করে ফেললাম, তাই না? হ্যাঁ। এবারে এখন আরো টোটাল 3টে বাকি থাকছে, দেখতে পাচ্ছি 3টে ডেরিভেশন। এই ডেরিভেশন গুলো একটু সময় লাগবে, তো এক কাজ করছি, এই ভিডিওটাকে আমি তাহলে দুটো পার্টে ভেঙে ফেলবো। ভেবেছিলাম যে যদি একটা পার্টে করা যায় তো, কিন্তু দেখতে পাচ্ছি যে না বেশ বড়ই লাগছে। তো একটা কাজ করি তাহলে এই ভিডিওটাকে দুটো পার্টে ভেঙে ফেলবো, আর নেক্সট ক্লাসে আমি বাকিটা পুরোটা কমপ্লিট করে দেবো। ফাইন, ঠিক আছে, তাহলে ততদিন পড়াশোনা করতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমি বলছি বাই বাই।